ভরা আমন মৌসুমেও দাম বাড়ায় যে কোনো উপায়ে চাল আমদানির কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজারে স্থিতিশীল রাখতে বাফার স্টকের কথাও জানিয়েছেন তিনি। রমজানে নিত্যপণ্যের শুল্ক কাঠামো পরিবর্তন করা হবে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমনের ভরা মৌসুমেও বেড়েই চলেছে প্রায় সব ধরনের চালের দাম। বিষয়টি নিয়ে আলোচনা হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজারে স্থিতিশীলতা ফেরাতে যে কোনো উপায়ে করা হবে চাল আমদানি। চালের দামটা যেটা যে একটা স্পেসিফিক আইটেম বিষয়ে আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। উপদেষ্টা বলেন, রমজান ঘিরে সতর্ক সরকার, প্রয়োজনে আবারও আমদানি করা হবে সয়াবিন তেল। জানান, জনসাধারণকে স্বস্তি দিতে অপরিবর্তিত থাকবে নিত্যপণ্যে আগের শুল্ক হ্রাসের কাঠামোই। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। রোজার ব্যাপারে মেইল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হচ্ছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, আবার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপার শুনতে পারি। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো করেছে, ওগুলো ইনশিওর করা হবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক পদক্ষেপের পরেও ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।